আজকে চলে আসলাম দিদির বিদায়ের দিনের ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে দিদির বিদায়ের দিন, মানে বিয়ের পরের দিন ছিল দিদির বিদায়ের দিন। দিদি চলে যাবে তার শ্বশুরবাড়িতে, আর সেজন্যই কিছু রিচুয়ালস ছিল। এই রিচুয়ালসগুলো পালন করেই সে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করবে। এখানে আশীর্বাদ পর্ব চলতেছিল, আর এখানে আমার মেসো তার জামাইকে, তার মেয়েকে আশীর্বাদ করছে। এই সময়টা একটা মেয়ের উপর দিয়ে যে কী যায় সেটা হয়তো বা সেই মেয়েটাই জানে। কারণ এতগুলো বছর বাবা মার সাথে থাকা, একটা পরিবারের সাথে থাকা, আর সেই পরিবার থেকে হঠাৎ করে চলে যাওয়া, অন্য একটা পরিবারের সাথে যুক্ত হওয়া, আসলে এই ফিলিংসগুলো শুধুমাত্র মেয়েরাই বুঝবে, কারণ যেহেতু মেয়েদেরই বাড়ি ছাড়তে হয়। তাই সেই তুলনায় আমার বোন অনেক কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি করছে। তার কান্নাকাটি মানে থামতেছিল না, আর এটা থামার কথাও না। একজন আশীর্বাদ করছিল, আর দিদি আর কি অনেক ইমোশনাল হয়ে পড়তেছিল, আর কান্নাকাটিও করতেছিল। আর আমি এখানে দিদির আর কি মুকুট খুলে গিয়েছিল, সেই মুকুট লাগিয়ে দিলাম এবং দিদির পাশেই ছিলাম যতক্ষণ বিদায়ের মুহূর্ত চলতেছিল। দিদির সাথে সাথেই ছিলাম। আর এখানে আমার মাসি আশীর্বাদ করে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিল আমার দিদিকে, দাদাকে। এখন জল খাইয়ে দিচ্ছে। মাসির আশীর্বাদ শেষ হওয়ার পরে দাদা আশীর্বাদ করে নেয়, মানে সুখদেব দাদা, মেয়ের বড় ভাই। সে আশীর্বাদ করছে, প্রথমে দাদাকে আশীর্বাদ করছে, আশীর্বাদ করে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিল। তারপরে আবার দিদিকেও আশীর্বাদ করে। দিদিকেও আশীর্বাদ শেষ করার পর দিদি তখনও কান্নাকাটি তার কমতেছিল না, কান্নাকাটি করতেছিল যখন আশীর্বাদ করতেছিল দাদা। আর বড় ভাইদের কাছে তার ছোট বোনরা কিন্তু একটু স্পেশালি হয়, এটা তো সবাই জানে। বড় ভাই আর বোনের ভিতরে অন্য রকমের একটা টানই থাকে। এখন দাদাও আশীর্বাদ করা শেষ করে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিল দিদিকে। এরপর বৌদি, মানে দাদার বৌদি আশীর্বাদ করে। বৌদি অনেক ভেঙে পড়ছিল যখন আশীর্বাদ করতে গেছে, তখন থেকে বৌদি আর কি দিদিকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করছে। আর কি ওনাকে ছাড়ানো যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। দিদিকে জড়ায় ধরে অনেকক্ষণ কান্না করছে। এরপর কান্নাকাটি শেষ করে দিদি আবার আশীর্বাদ করলো, আশীর্বাদ করিয়ে জল মিষ্টি খাওয়াচ্ছিল। জল মিষ্টি খাওয়ানোর পর এখন আর কি কে কে আশীর্বাদ করার জন্য বাঁচছিল খুঁজতেছিল। দেখলাম আমার মাসিরা বাকি ছিল কিছু, তারা এখন আশীর্বাদ করে নিচ্ছে। আর তাদের আশীর্বাদ শেষ করার পরে এখন তার বিদায়ের সময়ও হয়ে গেছে, যেহেতু তারা বিকালবেলা রওনা দিবে, পৌঁছাতে পৌঁছাতে রাত হবে, তাই আর কি তাড়াহুড়া করেই সব প্রোগ্রাম শেষ করছে। আর হিন্দু বিয়েতে একটা নিয়ম কানুন পালন করতে গেলে 10 জনের মতামত নিতে হয়। এই জিনিসটা আমার কাছে যে কি লাগে, কেউ একটা এক্স্যাক্ট নিয়ম বলতে পারে না। 10 জনের 10 নিয়ম শুনে একটা হযবরল নিয়ম হয়। এই জিনিসটা কবে শেষ হবে হিন্দুদের মধ্যে আমি জানি না।